নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি আলোচনা করব WBCAP কলেজে অ্যাডমিশন সম্পর্কে 2026 সেশনে যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য। দেখো, তোমাদের কলেজের মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। তোমাদের ফার্স্ট প্রেফারেন্স অনুযায়ী অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। অনার্স বা মেজরে 9 জুন থেকে 15 জুন পর্যন্ত অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী। এবারে কারা কারা আপগ্রেডেশন রাউন্ডে যেতে পারবে, কারা কারা মক আপ রাউন্ডে যেতে পারবে, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রান্তিকারের পক্ষ থেকে আমি অনলাইন ক্লাস প্রোভাইড করি, বাংলা অনার্স বা মেজর, জেনারেল বা এমডিসি। যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, সমস্ত সাবজেক্ট আমাদের বাংলা সাবজেক্টে ক্লাস প্রোভাইড করা হয় এবং অন্যান্য সাবজেক্টগুলোর নোটস কিন্তু দেওয়া হয়। খুব স্বল্প পারিশ্রমিকে ক্লাস এবং নোটস আমি প্রোভাইড করি। যারা সংগ্রহ করতে চাও, যারা ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশান। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, কলেজে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশড হয়ে গিয়েছে। ভর্তি চলবে 9 জুন থেকে 15 জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের সবাইকে ভর্তি হতে হবে। ভর্তি হতে গিয়ে তোমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কলেজে যখন পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে রিসিপ্টটা সংগ্রহ করবে এবং তোমরা যে অ্যাডমিশন হচ্ছ তার প্রমাণপত্রটাও সংগ্রহ করবে। অর্থাৎ পেমেন্টের রিসিপ্ট এবং অ্যাডমিশন হচ্ছে তার প্রমাণটাও সংগ্রহ করবে। এই কাগজগুলো কিন্তু লাগবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এবং সঙ্গে তোমার যে ডকুমেন্টসগুলো, পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এসসি সার্টিফিকেট, সমস্ত কিছু লাগবে। সমস্ত কিছু তখন প্রয়োজন হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। এবং ওই যে পেমেন্টের রিসিপ্ট এবং কলেজ অ্যাডমিশনের যে কাগজটা তোমাদের স্কলারশিপের সময়ও লাগবে। তাই অবশ্যই সংগ্রহ করবে, কি মিস করবে না, এবং 1 কপি করে জেরক্স করে রেখে দেবে নিজেদের কাছে। তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী সবাই অ্যাডমিশন নিয়ে নাও। যারা যারা চান্স পেয়েছো ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী, যাদের নাম এসেছে তারা সবাই অ্যাডমিশন নিয়ে নাও। সে 8 নম্বর কলেজ হোক, 9 নম্বর বা 10 নম্বর, যে কলেজেই আসুক না কেন, নিয়ে নাও। হয়তো অনেকের ফার্স্ট প্রেফারেন্স অনুযায়ী হয়নি, তাও আমি বলবো তোমরা অবশ্যই করে অ্যাডমিশনটা নিয়ে নেবে। কারো কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না। যাদের নাম উঠেছে তাহলে তারা অ্যাডমিশন নিয়ে নেবে। যাদের নাম এসেছে তাদেরকে সবাইকে কিন্তু ভর্তি হতেই হবে। সে 10 নম্বর কলেজ হোক বা 8 নম্বর 7 নম্বর কলেজে যদিও এসে থাকে, তাহলে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবারে যখন এটার আপগ্রেডেশন হবে তখন তোমরা কিন্তু সুযোগ পাবে। ক্লিয়ার? যখন আপগ্রেডেশন হবে তখন তোমরা সুযোগ পাবে। ধরো কারোর ফার্স্ট প্রেফারেন্সগুলো আসেনি, ফার্স্ট প্রেফারেন্স অর্থাৎ প্রথম পছন্দের কলেজগুলো আসেনি, ধরো 7 নম্বর 8 নম্বর কলেজে এসেছে, আর একটু বেটার কলেজ হলে ভালো হতো, তখন তোমরা এই আপগ্রেডেশনের মধ্যে দিয়ে প্রথম প্রেফারেন্সের কলেজগুলোতে তোমরা চান্স নিতে পারো যদি সিট থাকে। অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হবে বিভিন্ন কলেজ, সমস্ত কলেজে প্রায় সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়। সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশড হবে তখন তোমরা আপগ্রেডেশনের মধ্যে দিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তোমরা ধরো প্রথমে ভর্তির সময় 5,000 টাকা দিয়েছিলে। কলেজের ফিস কিন্তু কলেজ অনুযায়ী বিভিন্ন ধরনের হয়। আমি একটা আনুমানিক ধরছি 5,000 টাকা। ধরো 5,000 টাকা দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে। এবারে তোমরা ফার্স্ট প্রেফারেন্সের কলেজ, প্রথম পছন্দের কলেজে যখন আপগ্রেডেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন ধরো সেই কলেজে 5,500 টাকা। তখন কিন্তু তোমার টাকাটা লস যাচ্ছে না, শুধুমাত্র 500 টাকা দিলেই হয়ে যাচ্ছে। যদি কম হয়, ধরো 4,000 টাকা, তাহলে তুমি 1,000 টাকা রিটার্ন পাচ্ছ ওই অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে তুমি অনলাইন পেমেন্টটা করেছিলে। তাহলে কারোর ক্ষতি হচ্ছে না, লস হচ্ছে না। এবং আপগ্রেডেশনের মধ্যে দিয়ে তোমাদের প্রথম পছন্দের কলেজগুলোতে তোমরা সুযোগ পেতে পারো যদি সিট রিজার্ভ থাকে। ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেছে কারা আপগ্রেডেশনে যেতে পারবে। তবে হ্যাঁ, আপগ্রেডেশনে কিন্তু তারাই যেতে পারবে যাদের প্রথম পছন্দের কলেজগুলো আসেনি, 5, 6, 7, 8 নম্বর কলেজগুলো এসেছে, তারা কিন্তু আপগ্রেডেশনে যেতে পারবে। যাদের প্রথম পছন্দের কলেজে চান্স পেয়েই গিয়েছো, ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী ফার্স্ট প্রেফারেন্সে তোমরা চান্স পেয়েই গিয়েছো, তোমরা কিন্তু আর আপগ্রেডেশনে যেতে পারবে না। এবারে বলি মপ আপ রাউন্ডে কারা যেতে পারবে। যারা কোনো কলেজ পায়নি, মেজরে বা অনার্সে অ্যাডমিশনের জন্য কোনো কলেজ পায়নি, কোনো কলেজের নাম আসেনি যাদের, তারা কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারবে। দেখবে তোমাদের কলেজে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট এবং থার্ড মেরিট লিস্টও পাবলিশড হবে। এটা হয় প্রতি বছর 2, 3, 4টে করে মেরিট লিস্ট পাবলিশড হয়। তখন তোমরা মপ আপ রাউন্ডের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট কলেজগুলোতে সুযোগ নিতে পারবে, অ্যাডমিশন নিতে পারবে। তাহলে মপ আপ রাউন্ডে তারাই যেতে পারবে যাদের প্রথম পছন্দের কলেজগুলো বা ফার্স্ট মেরিট লিস্টে কোনো কলেজেই নাম আসেনি, তারা কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারবে। এটা মাথায় রাখবে। যাদের কোনো কলেজে নাম আসেনি প্রথম মেরিট লিস্টে, তারা কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারবে। সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট পাবলিশড হয়, কলেজের সিট খালি থাকবে। যদি সিট খালি থাকে তাহলে কিন্তু তোমরা মপ আপ রাউন্ডের মধ্যে দিয়ে নিজেদের পছন্দের কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে।
আর তোমাদের কলেজে ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 27শে জুন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং 6ই জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আর প্রান্তিক গাইডের পক্ষ থেকে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়, বাংলা অনার্স বা মেজর এবং এমডিসি অনলাইন ক্লাস, নোটস, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে। সমস্ত সাবজেক্টের নোটস প্রোভাইড করা হয়, যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, দিয়ে দেবো। খুব স্বল্প পারিশ্রমিকে আমি অনলাইন ক্লাস এবং নোটস প্রোভাইড করি। ভালো রেজাল্টের জন্য প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। বেশি স্টুডেন্টরা অবশ্যই করে অ্যাডমিশন নিয়ে নেবে। তাহলে এই তথ্যগুলো তোমাদের দেওয়ার ছিল। পরবর্তী ভিডিওতে আরও কিছু তথ্য তুলে ধরবো, স্কলারশিপ বা ভর্তি সংক্রান্ত বিষয়গুলো সমস্ত কিছু জানতে পারবে। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত তথ্য আমি জানিয়ে দেবো।